প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অর্ধবার্ষিক পরীক্ষা 2025 দাখিল নবম শ্রেণীর হাদিস শরীফ প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমরা এখানে শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ। তো তোমাদের এমসিকিউ গুলোও দিয়ে দিচ্ছি, তোমরা উত্তর সহ পেয়ে যাবে হয় সাজেশন। তো শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তারা জানো যে কিরকম কমন পড়ে আমার সাজেশন থেকে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলেই তোমাদের এটা কমন পড়বে। কারণ ভিডিওর মাঝখানেই কিছু কথা থাকবে খুব ইম্পর্টেন্ট, সেজন্য তোমরা ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড ভালোভাবে দেখবে। তো প্রথমে বলে নেই, এই সাজেশনটি তৈরি করা হয়েছে তোমাদের ইমতেহান গাইড থেকে। যারা ইমতেহান গাইড থেকে পড়ো তাদের জন্য কিন্তু এটা হুবাহু কমন পড়বে, শতভাগ তোমরা গাইডের মধ্যে পেয়ে যাবা। যারা অন্যান্য গাইডগুলো পড়ো তারাও কমন পাবে, তবে একটু মিলিয়ে দেখবে, তাদের হয়তো মিলাতে একটু কষ্ট হতে পারে। কিন্তু ইমতেহান গাইডে সরাসরি, কারণ এটা আমি ইমতেহান গাইড থেকে সাজেশনটা তৈরি করেছি। ইমতেহান গাইডের মডেল টেস্ট, বিগত পরীক্ষায় আসা প্রশ্নগুলো সব অ্যানালাইসিস করে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় আসার মতো একেবারেই কমন উপযোগী সাজেশনটি তৈরি করা হয়েছে। দেখো, তো প্রথমেই তোমাদের যে হাদিসটা নিয়ে আসা হয়েছে, প্রত্যেকটা হাদিসের মধ্যে 10 নাম্বার থাকবে। হাদিসের মধ্যে থাকবে 5, সংক্ষেপে উত্তরের মধ্যে 3, এবং যে কোনো দুইটা তাহকিক করতে হবে, এখানে থাকবে 2 নাম্বার। তো তোমরা টোটাল একটা করে হাদিসের মধ্যে 10 নাম্বার পাবা। তো প্রথমেই দেখো যে হাদিসটা হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাল্লামা আলাইকুম আহলুল কিতাবি ফাকুলু আলাইকুম। এই যে ছোট্ট একটা হাদিস। তারপরে আছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখান থেকে এটার তুলনায় একটু বড়, তো এত বড় নয় কিন্তু হাদিস, কিন্তু দুটোই ছোট, প্রত্যেকটা প্রশ্ন ছোট ছোট দুইটা করে হাদিস থাকবে। তো এটার অনুবাদ শিখবা তোমরা খুব ভালোভাবে। এই অনুবাদের সাথে তোমরা এই প্রশ্নটার উত্তর শিখবা। বিধর্মীদের সালাম দেওয়ার বিধান কি? বিধর্মীদের সালাম দেওয়ার বিধান কি, এটার উত্তর শিখবা। এটাতে 3 নাম্বার, আর তাহকিক করো 2টা। এই 4টা তাহকিক আছে, 4টার মধ্যে যে কোনো 2টা তাহকিক করবা। তাহলে তোমাদের 2 নাম্বার যেই হাদিসটা সাজেস্ট করতেছি, এটা হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এটা হচ্ছে আন আবি আমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। দুটো ছোট ছোট 2টা হাদিস এখানেও আছে। তো এই হাদিস দুটো ভালোভাবে অনুবাদ করবা, অর্থাৎ অর্থ শিখবা, আর সংক্ষেপে উত্তর দাও কিয়াম কত প্রকার, কি কি, কিয়ামের হুকুম কি। 3 নাম্বার, তাহকিক করো 2টা। 4টার মধ্যে যে কোনো 2টার তাহকিক করতে হবে। তারপরে দেখো, তোমাদের ঠিক একইভাবে এখানেও ছোট ছোট 2টা হাদিস দেওয়া আছে। তোমাদের 3 নাম্বার যে সাজেস্ট করছি তোমাদেরকে, এখানেও তোমরা কিন্তু 2টা প্রশ্ন, 2টা ছোট ছোট হাদিস পাইছো। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালাত মা রাআইতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পরে আছে আন আব্দুল্লাহ ইবনে হারস, এটা থেকে হযরত হারস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ছোট ছোট 2টা হাদিস এখানেও আছে, অনুবাদ শিখবা। আর প্রশ্ন হচ্ছে হাসি কত প্রকার ও কি কি, হাসি কত প্রকার, কি কি, কোন প্রকারের হাসি উত্তম। তারকিব করো, এটার তারকিব করবো। এখানে দেখো 4টা আছে, 4টার তারকিব শিখতে হবে তোমাদেরকে। খুব ভালোভাবে তারকিবগুলো শিখবা, ইনশাল্লাহ শতভাগ কমন পেয়ে যাবা। তো তারপরে তোমাদের দেখো, 4 নাম্বার যেই হাদিসটি সাজেস্ট করেছি তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আন আবি সাঈদ ইবনুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা তোমাদের নিয়ে আসা হয়েছে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। এটা খুব ভালোভাবে তোমাদেরকে শিখতে হবে। এখানে 2টা আছে। তারপরে সংক্ষেপে উত্তর দাও। কওমুলি কওমু ইলা সাইয়্যিদিকুম এর ব্যাখ্যা করো আর তারকিব করো। 2টা তারকিবে দেওয়া হয়েছে, সুন্দর করে তারকিব শিখবা, এটা তারকিব শিখবা। শিখলে তোমাদের এখানে 10 নাম্বার। তো সর্বশেষ দেখো তোমাদের 5 নাম্বার, যেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা হচ্ছে তোমাদের আন আবি সাইয়্যিদ ইবনুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এটা একেবারেই ছোট, 2টা ছোট ছোট, অনুবাদ ভালোভাবে শিখবা। তারপরে ইসলামে হাসির জবাবের বিধান লেখো, ইসলামে হাসির জবাবের বিধান লেখো, তাহকিক করো যে কোনো 2টি। এখানে 4টা আছে, 4টার মধ্যে যে কোনো 2টা তাহকিক করতে হবে। তো সুন্দর করে তোমরা এটি পড়বা, ইনশাল্লাহ তোমরা কমন পাবা শতভাগ নিশ্চিত। খুব ভালোভাবে এটি পড়লে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তোমাদের যেটি থাকবে সেটা হচ্ছে যে 5টা হাদিসে তোমরা তো 50 নাম্বার পেয়ে গেলা। অর্থাৎ যদি ভালোভাবে পড়ো তাহলে নিশ্চিত ধরে রেখো তোমরা ইনশাল্লাহ অর্ধবার্ষিক পরীক্ষা এখান থেকে 50 নাম্বার কমন ফলাইতে পারবা। আর থাকে তোমাদের মনে করো প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তর তোমাদেরকে শিখতে হবে। সেটাও আমি যদি বলে দিই একটু, দেখো এখানে 2টা প্রশ্ন থাকবে, 2টা প্রশ্নের উত্তরই তোমাদেরকে দিতে হবে। একটা হচ্ছে, দেখো, উসুলুল হাদিস এর পরিচয় দাও, অতঃপর এর আলোচ্য বিষয় ও উদ্দেশ্য বর্ণনা করো। উসুলুল হাদিস এর পরিচয় দাও, অতঃপর এর আলোচ্য বিষয় উদ্দেশ্য বর্ণনা করো। আর একটা হচ্ছে তোমার কোরআন ও হাদিসের আলোকে, কোরআন ও হাদিসের আলোকে
হাদিসের মধ্যকার, কোরআন ও হাদিসের মধ্যকার পার্থক্য বর্ণনা করো, অথবা হাদিসে কুদসির পরিচয় দাও। এখানে যে দুইটা আছে, দুইটার মধ্যে যে কোনো একটা শিখলেই হয়ে যাবে, একটাতে 5 নাম্বার পাবা। আর এইটা তোমাদেরকে লিখতে হবে এখানে 5 নাম্বার, লাস্টেরটা। প্রশ্নপত্রে উল্লিখিত হাদিসগুলো ব্যতীত সিলেবাসের মধ্য হতে হরকত বর্ণনাকারী রাবি ও মূল কিতাবের নাম সহ একটি পূর্ণাঙ্গ হাদিস মুখস্থ লেখো। তাহলে তোমাদের প্রশ্নে যে হাদিসগুলো আসছে ওগুলো ব্যতীত যে কোনো একটি ছোট হাদিসের অর্থ শিখবা তোমরা, এটার নাম সহ সুন্দর করে শিখবা। প্রশ্নে বললে তার হরকত দিবা, হাদিসটা সম্পূর্ণ লিখতে হবে হরকত সহকারে, এবং কারী বর্ণনাকারী রাবি ও মূল কিতাবের নাম সহ একটি পূর্ণাঙ্গ হাদিস লিখতে হবে। এই হলো তোমাদের, এটাতে 5, এটাতে দুইটার মধ্যে যে কোনো একটি শিখবা, 5 তো 10। তাহলে টোটাল গেল তোমাদের 60-এর আনসার, 60 নাম্বার তোমরা এখানে পেলা। 8 থেকে 40, এই 40 হচ্ছে তোমাদের নৈবেত্তিক। নৈবেত্তিকগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনই, নৈবেত্তিকগুলো উত্তর সহ দিয়ে দিচ্ছি যাতে তোমাদের পড়তে অনেক সুবিধা হয়, খুব ভালোভাবে যেন তোমরা পড়তে পারো, এই কারণে আমি নৈবেত্তিকগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি এখনই। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের সাথে আমি হাদিসের অর্থ অর্থাৎ নৈবেত্তিক বা বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর সহ শেয়ার করতেছি। দাগিয়ে নাও অথবা ভালো করে লিখে নাও কাগজে তোমাদের সুবিধার জন্য। দেখো, আর রজুও শব্দের অর্থ কি? আর রজুও শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি হচ্ছে সংযোগ করা। আর রজুও শব্দের সঠিক অর্থ সংযোগ করা, এটা হবে। আর রজুও শব্দের অর্থ সংযোগ করা, সংযোগ করা। তারপরে আতস, আতস শব্দের অর্থ হলো চুম্বন করা, চুম্বন করা। হাসির জবাব দেওয়ার হুকুম কি? হাসির জবাব দেওয়ার হুকুম ওয়াজিব। ইয়াহদি শব্দটির সিগা কি? ইয়াহদি শব্দটির সিগা কি? ওয়াহেদ মোতাকাল্লিম, ওয়াহেদ মোতাকাল্লিম। তারপরে গজি, গজি শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি হচ্ছে তিনি নিচু রাখতেন, তিনি নিচু রাখতেন। তারপরে মাজকুম শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি হলো ব্যথায় আক্রান্ত, ব্যথায় আক্রান্ত। সর্বোত্তম জান্নাত কোনটি? সর্বোত্তম জান্নাত কোনটি? জান্নাতুল ফেরদাউস। সর্বোত্তম জান্নাত আছে। মুস্কে হাসি দেওয়া কি? মুস্কে হাসি দেওয়া হচ্ছে সুন্নত, মুস্কে হাসি দেওয়া সুন্নত। এদিকে নামাজের মধ্যে কোন প্রকার হাসিতে অজু ও নামাজ উভয়টিই নষ্ট হয়? ভাগ, অর্থাৎ করা। তারপরে নামাজের মধ্যে কোন প্রকার হাসিতে অজু ও নামাজ উভয়টিই নষ্ট হয় দিলাম। তারপরে তাবাসসুম শব্দটি কোন বাবের মজদার? বাবে ইফআল, বাবে ইফআল। তারপরে হচ্ছে সর্বোত্তম জান্নাত কোনটি? সর্বোত্তম জান্নাত গ মাওয়া, জান্নাতুল ফেরদাউস। আচ্ছা, সর্বোত্তম জান্নাত নিয়ে আসলে একটু আছে তোমাদের এখানে, যদিও এই গাইডের মধ্যে আমি উত্তরটা পেয়েছি গ, এই কারণে গ দাগাই দিলাম। তোমাদের বইয়ের মধ্যে আছে খ, এটা তোমরা একটু মিলায় নিবে। জান্নাতুল ফেরদাউস আর এটা হচ্ছে জান্নাতুল মাওয়া। এখন এই গ, এটা হচ্ছে তোমাদের গাইডের মধ্যে গ আছে। সর্বোত্তম জান্নাত কোনটি, এটাতে সঠিক উত্তর গ। এবং তোমাদের ইয়ার মধ্যে অর্থাৎ বইয়ের মধ্যে জান্নাতুল ফিরদাউস, এই দুইটা নিয়ে আমি সন্দিহান, তোমরা একটু দেখে নিবে ভালো করে। তারপরে দেখো তোমাদের সালাম শব্দের অর্থ কি? সালাম শব্দের অর্থ কি? সালাম শব্দের অর্থ হলো শান্তি। তারপর সবচেয়ে কৃপণ কি? যে দান করতে কার্পণ্য করে। সবচেয়ে কৃপণ কে? যে দান করতে কার্পণ্য করে। আল ইস্তাজান শব্দটি কোন বাবের মাজদার? তাফঈল। তারপরে দেখো লাবানুন শব্দের বহুবচন কি? লিবানন। আহলে সুফা কারা? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী। খাদেম শব্দের বাহাস কি? ইসমিল্লাহ। তানহিনহু শব্দের বাব কি? তাফঈল। শরীয়তের দৃষ্টিতে মুসাফার হুকুম কি? শরীয়তের দৃষ্টিতে মুসাফার হুকুম কি? মুস্তাহাব। তারপরে হলো সদিক এর জামা কি? সদিক এর জামা কি? সদিকত। জাবাহ অর্থ কি?
জাবাহ অর্থ কি? তো হলো কপাল। জাবাহ অর্থ হলো কপাল। আহ, না সরি, জাবাহ অর্থ হচ্ছে মুখমণ্ডল। মুখমণ্ডল, মুখহর। জাবাহ শব্দ অর্থ মুখমণ্ডল। মুখমণ্ডল হবে। মসজিদ এর বাহাস কি? ইসমে তাফদিল। তারপর আল ইনসার। ইনসার এর অর্থ কি? আল আনসার এর অর্থ কি? সাহায্য। আনসার, আনসার, আল আনসার এর অর্থ কি? সাহায্যকারীগণ। সাহায্যকারীগণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের এটি দাগায় দেওয়া হয়েছে, দেখো। এরপরে যদি আমি তোমাদেরকে পরেরটা আল হাদিস। আল হাদিস শব্দের বহুবচন। আল হাদিস শব্দের বহুবচন হচ্ছে আল আহাদিস। এটা কোনটি আহাদ এর অন্তর্ভুক্ত নয়? গ খবরে মুতাওয়াতির। হাদিস ইসলামী শরীয়তের কততম উৎস? খ দ্বিতীয়। পবিত্র কোরআনে হাকাম সংক্রান্ত আয়াত কতটি? 500। নিচের কোনটি গ্রহণযোগ্য হাদিস? নিচের কোনটি গ্রহণযোগ্য হাদিস? মাউদু। না, এটা মনে হয় একটু ভুল হবে, কম হবে না। আচ্ছা, আমরা দেখি। তারপরে নিচে আছে যিনি 3 লাখ হাদিস মুখস্থ করেছেন তাকে কি বলা হয়? যিনি 3 লাখ হাদিস মুখস্থ করেছেন তাকে কি বলা হয়? হাকিম। মুতাওয়াতির হাদিসের উপর আমল করার হুকুম কি? ফরজ। মুতাওয়াতির হাদিসের উপর আমল করার হুকুম হচ্ছে ফরজ। তারপরে হাজ্জাতুন কাকে বলে? হাজ্জাতুন যার 3 লক্ষ হাদিস মুখস্থ। যার 3 লক্ষ হাদিস মুখস্থ। গরিব শব্দের অর্থ কি? একাকী। এটা সরি করতে হবে, একাকী, একাকী, একাকী। গরিবুন শব্দটির শাব্দিক অর্থ একাকী। মুকাল্লিন রাবিকারা অর্থাৎ যাদের বর্ণিত হাদিস সংখ্যা 500 থেকে কম। যাদের বর্ণিত হাদিস সংখ্যা 500 থেকে কম। তারপরে হচ্ছে সহিহাইন। সহিহাইন দ্বারা উদ্দেশ্য কি? বুখারী ও মুসলিম। মাশহুর শব্দটি কোন শব্দ থেকে উৎকলিত? মাশহুর শব্দটি কোন শব্দটা দ্বারা উৎকলিত? শাহরাতুন। একজন মুমিনের জন্য অন্য মুমিনের প্রতি কয়টি হক রয়েছে, কর্তব্য রয়েছে? 6টি। 6টি। একজন মুমিনের জন্য অন্য মুমিনের 6টি কর্তব্য রয়েছে। কিসাস শব্দের একবচন কি? সদলান্তন। আসসালামু আলাইকা বাক্যের অর্থ কি? আসসালামু আলাইকা তোমার মৃত্যু হোক। তোমার মৃত্যু। আসসালামু আলাইকা, আসসালামু আলাইক তোমার মৃত্যু হোক। তারপরে দেখো যারা। যারা শব্দের অর্থ কি? গজ। যারা শব্দের অর্থ গজ। সাবলুন শব্দের একবচন কি? সাবলুন শব্দের একবচন কি? সাবিল। আসাবিয়া অর্থ কি? আঙ্গিনা সমূহ।